কোনো পাবলিক থাকে তাহলে নিয়ে আসেন, আমার একটা ফোন দেন আগে, আমি হের লাগে ভাত আর তরকারি ব্লাইন্ডার নিয়ে এনে বয়ে খাবো। যদি খাইতে পারে টাকা না দেন তাহলে তখন কি হইব? তখন কি আমি টাকা দিমু তো দিমু, এই যে আমার পাশে আমার ক্যাশ, এই জায়গায় তো মনে করেন টাকা বাইর করে মার দিয়ে দিমু, যখন খাবে তখন। এটার ভিতরে কি এই হাড়ির ভিতরে কি একটু দেখান তো ভাই। হাড়ির ভিতরে হচ্ছে গরুর মাংস। এটা কি কেমন সেল হইতেছে এখন? এখন আলহামদুলিল্লাহ ভালোই সেল হইতেছে, প্রতিদিন 30 থেকে 40 কেজি মাংস যায় আমার। এই দেখেন একটা মাংস দেখেন, এই যে দেখেন এগুলো ভাঙ্গা গেছে, তো যেগুলো ভাঙ্গা গেছে ওগুলো আমি 2 পিস দিয়ে দিই। এই যে দেখেন অনেকগুলা মাংস লাড়তে লাড়তে ভাঙ্গা যায়, তো এই জন্য মনে করেন এগুলো হচ্ছে এক একটা আস্ত পিস, আর যেগুলো ভাঙ্গা যায় ওগুলো 2 পিস করে দিয়ে দিই, যাতে কারণ মানুষের কোনো খুঁত না থাকে। ভাই তাইলে আপনার বাবুচি কি সেরাটনের নাকি? না না না, আমি নরমাল আছি ভাই, নরমালিতে। আমার সেরাটন মেরাটন দরকার নেই। আমার বাসায় আমরা নিজেরাই রান্না করি, আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে জিলে রান্না করি। হ্যাঁ, আমাদের এটা বাসার রান্না, সম্পূর্ণ বাসার রান্না। এই যে এক ডেক রান্না করে বিক্রি করতেছে, আর এক বাসায় রান্নাতেছে, এটা শেষ হলে ওইটা আসবে ভ্যান গাড়ি দিয়া, এটারে ফাড়াই দিব। প্রতিদিন কি রকম যাচ্ছে? কয় কেজি যাচ্ছে? 30 থেকে 40 কেজি মাংস আমার পার ডে যাইতেছে। ভাতে চাল যায় যে 60 কেজি, কোনোদিন 65 কেজি। কোন আছে মুরগি আছে, আর হচ্ছে আপনার ডিম আছে। ভাই হালাল খাওয়াইতেছেন তো? হ্যাঁ, 100% হালাল খাবার। এই যে হ্যাঁ, অবশ্যই হালাল খাবার। খাবার নিয়ে কি, হ্যাঁ অবশ্যই দেশি করি। আমি আপনার ফার্স্ট টাইমে তো বলছি যে মিজান ভাই, আমি, খলিল ভাই, তারা যারা আছে এদিকে সবাই একই কষার দোকান থেকে মাংস আনি। আর মিজান ভাই কষার দোকানটা তো মেবি আপনার মানে ইউটিউবে দেখছিলেন একবার, উনি ভিডিও দিছিল, ওই দোকান থেকে আমরা সবাই মাংস আনি। এই যে নেন। ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নাই, বর্তমান নিয়ে আছে। কারণ আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, করতেছি। কোন সময় ভাঙ্গা দেয় ঠিক নেই, ভাঙ্গা দিলে তো এই জায়গায় আর বসতে পারবি না তাও ঠিক জানি না, এই জন্য ওরকম কোনো ডিসিশন নিতেও পারতেছি না। ভাঙ্গা দিলে তখন ভিতরে দোকানটা দেখতে হইব, তারপরে খুঁজে নিতে হবে। এই জায়গার মতো জনপ্রিয়তা যে একটা অর্জন লাভ করছি, সবাই ভালোবাসে আসতেছে, ওইটা আর পামু না আর কি। ওই জায়গায় দোকান তো আজকাল ঠিকই দিমু। আর যেহেতু সিটি কর্পোরেশন জায়গা ফুটপাতের বে করতেছে, আজীবন এই জায়গায় আমি করে রাখবো না, এটাও জানি। মানে সব সময় প্লেট দেখি চলতেছে ভাই, চলতেছে, এটা মানে বুঝলাম না। এটা চলে কারণ এটা চলার মতো একজন লোকই আছে, হচ্ছে মিজান ভাই। মিজান ভাই এমন একটা কাম করছে এই জায়গার ভিতরে, বাংলাদেশের 64 জেলার মানুষই কম বেশি এই জায়গায় আসতেছে। আমি ফার্স্টেই বলছিলাম যে মিজান ভাই যদি ভাইরাল না হইতো এই জায়গাটা এত চঞ্চল হইতো না। তো মিজান ভাই ভাইরাল হওয়ার কারণে এক এক করে দোকানপাট উঠতেছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দোকানে কম বেশ কিন্তু চলতেছে। এটার একমাত্র কারণ হচ্ছে মিজান ভাই। আমাদের গরু আছে, মুরগি আছে, মাছ আছে, এই জন্য তারে নিয়ে আমাকে কোনো কথা নাই। অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, এইদিকে মিজান ভাইয়ের ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো অপশনই নেই। আর যদি কেউ নাও দেয় আমি তার রূপে গিয়ে খেপবো, বলে কেন খেপবো? মিজান ভাই ভাইরাল হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা এত জনপ্রিয় হয়েছে। ও হ্যাঁ, যদি ভাইরাল না হয়তো এই জায়গায় কেউ চিনতোই না বালাগালে। উনি ভাইরাল হয়েছে বাদেই আসতেছে, অন্য দোকানে খাবার না পায় আমাদের জায়গায় খাইতেছে, কম বেশ খাইতেছে। ওই পাশে যেগুলা দোকান আছে সবগুলা দোকানে খাইতে আছে। এই জন্য মূলত মনে করেন যে মিজান ভাইয়ের কারণে এই জিনিসগুলা, আর নাহলে আর কিছুই না। তবে মিজান ভাই সত্যি খুবই ভালো মনের একজন মানুষ, খুবই সরল মনের মানুষ। খেয়াল লগে কোনো কালা কুচকুচি আমার মনে হয় না কাউ করবে। হ্যাঁ, অবশ্যই বাড়ছে, এতে কোনো সন্দেহ নাকি, কোনো ডাউট নেই।